আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। সরল অর্থ হলো, আর ফিরাউন ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে জমিনে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর ধারাবাহিকভাবে আমাদের ক্লাস আপলোড করছি, নিয়মিত আপনারা লেগে থাকুন। ইনশাল্লাহ এভাবে কয়েকটা ক্লাস করলেই আপনারা বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই সহজ। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, দেখুন 39 নম্বর আয়াতে আজকে আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা। এইটা কিন্তু আমরা সরাসরি এই শব্দটা পেলাম ক্রিয়ার 10 নম্বর ফর্ম। আপনারা জানেন যে ক্রিয়ার কতগুলো ফর্ম আছে আমরা বলে থাকি। নতুন ভাই বোনেরা আপনাদের জ্ঞাতাতে বলছি যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম থেকে 10টা ফর্ম আছে, আবার 1 নম্বর ফর্মের ভিতরে আবার 10টা দল আছে, এইরকম আর কি। আর আরবিতে যারা জানেন আপনারা হয়তো এগুলোকে বলা হয় বাব। আরবিতে বাব নামে উল্লেখ করা আছে, বাবে বিভিন্ন রূপ দেওয়া আছে, বাবের রূপ আর কি এইটা। আর আমরা ফর্ম হিসেবে ব্যবহার করি। আর এগুলো আমরা দ্বিতীয় পাঠে গ্রামারে দেখিয়েছি বিস্তারিত। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। জি, তো ওয়াস্তাকবারা সে অহংকার করেছিল। ওয়াস্তাকবারা হুয়া মানে সেই, কে, ওয়া জুনুদ, জুনুদ মানে সেনাবাহিনী, ট্রুপস, হু মানে তার। অর্থাৎ এখানে আপনারা জানেন যে ফেরাউন, তার কথা বলা হচ্ছে, ফেরাউন অহংকার করেছিল এবং তার সেনাবাহিনীও। নট অনলি সে, তার বাহিনী যারা আছে সবাই অহংকার অহংকার অহংকার। যেটা লিডার যা করে তার অনুসারে তাই তো করে। দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে দেখেন, যেই নেতা নেত্রীরা যারা বড় অহংকারিক হয় তার সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু একই অবস্থা হয়। তারা কী করেছিল? ফিল আর্থ, জমিনে। আর্থ মানে পৃথিবী বা জমিনে, দ্য ল্যান্ড। আল্লাহু আকবার। তারা জমিনে অহংকার করেছিল, আল্লাহ এটা বলতেছেন। বিগয়রে হাক, হাক মানে অধিকার, রাইট। গায়ের মানে ব্যতীত বা সারা, উইদাউট, উইদাউট রাইট, উইথ নো জাস্টিফিকেশন তারা জমিন অহংকার করেছিল। প্রিয় মোহতারাম, যাই করি না কেন ভাই, খবরদার খবরদার, এই শব্দটা যেন আমাদের জীবনের চরিত্রে যেন না লাগে। আপনার আমার কথা বার্তা, চলা ফেরা, ওঠা বসায় কখনো যেন অহংকার অহংকার এটা না আসে। আল্লাহ কিন্তু ধরে ফেলবেন অহংকার করলে। আর অহংকার করলেই আপনি আমি সেই ফেরাউনের দলভুক্ত হয়ে যাব, কিন্তু সাবধান। জি, কেন বলেছি এটা সামনে আমি বলতেছি, দেখেন। ওয়া আর জন্নু, তারা ধারণা করেছিল বা মনে করেছিল, এটা জন্না থেকে আসছে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে। জন্না সে ধারণা করেছিল, জন্নু তারা ধারণা করেছিল বা তারা মনে করেছিল, জন্নু, জনান্তু, জনান্তা, জনান্না, জনান্তু, তারা ধারণা করেছিল, তারা মনে করেছিল, আন্না হুম, আন্না মানে নিশ্চয়ই, হুম মানে তাদেরকে বা তারা, নিশ্চয়ই তারা, ইলাইনা আমার নিকটে, লা ইউর যাউনা তাদেরকে ফিরিয়ে আনা হবে না। তারা মনে করছে যে এভাবেই তো জীবনটা চলবে, কখনো আমরা আর কারো কাছে জবাবদিহি করতে হবে না, এটাই তারা ধারণা করেছিল।
দুনিয়াতেও যারা এখন দেখবেন অন্যায় পাপাচারে বিভিন্ন লিপ্ত আছে, তাদের পাপের মানে ভাবটা এমন মনে হয় যে ওরা জীবনে মরবে না, ওরা কারোর কাছে জবাবদিহি করতে হবে না। সেই ফেরাউনের কথা বলছেন আল্লাহ। যাই হোক প্রিয় মোহতারা, নতুন ভাই বোনেরা খেয়াল করেন একটু, আপনাদেরকে বারবার বলি, যেটা কালার কোডের মাধ্যমে বামে লেজেন্ড দেওয়া আছে, এই লেজেন্ড অনুযায়ী দেখেন এই যে ফেল বা ভার্ব, এটা বেগুনি কালার, এই বেগুনি কালার এই একটা আসছে, এই একটা আসছে, দুটো আসছে। আর সবসময় মনে রাখবেন বেগুনি কালার যে ফেল বা ভার্বের সাথে আপনার গোলাপি কালারের, এই যে গোলাপি কালারের দুই পাশে আছে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম বলি আর পার্সোনাল পাস্ট ফর্ম বলি। প্রেজেন্ট ফর্ম বলি এই জন্য যে এই যদি সামনে থাকে প্রেজেন্ট ফর্মটা, তাহলে এই যে সামনে আছে এটা, তাহলে এটা আপনার প্রেজেন্ট ফর্ম। আর যদি পিছনে থাকে তাহলে এটা অতীতকাল। যেমন পিছনে আছে যেহেতু মনে করেছিল, অতীতকাল। ফিরিয়ে আনা হবে বর্তমান ভবিষ্যৎকাল ডান সাইডে। এই হলো বৈশিষ্ট্য। আর পসেসিভ প্রোনাউন তো এমন কোনো আয়াত নেই যে পাবেন না, রেড কালারে সে আসবেই। হ্যাঁ, ঠিক আছে, জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালিমদের পরিণাম কিরূপ হয়েছিল। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, সূরা কাসাসে মুসা আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্তভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া বিভিন্ন সূরায়, আপনার সূরা তহা বা অন্যান্য সূরায় সেই মুসা আলাইহিস সালামের কাহিনী অনেক আরও বিস্তৃত বর্ণনা করা আছে। ঘটনা তো অনেক ঘটে গেছে, ঠিক না? সেই অনেকগুলো আযাব দিয়েছিল সেই মিশরের ফেরাউনের, ব্যাঙ, তারপর রক্তবৃষ্টি, উকুন, এরকম অনেক কিছু মনে নাই, বিভিন্ন আমরা পড়েছিলাম। তো যাই হোক এই ঘটনা বাদ দিয়ে আলো বলছে যে সে কীভাবে তাদেরকে সাগরে নিক্ষেপ করা হয়েছিল সেটাই। ফা অতঃপর সো ফা, দেখছেন এমন কোনো আয়াত নেই যে এই যে এখান থেকে না আসে, ফা আসছে এখান থেকে, ফা আবার দেখেন এখানে ওয়াও চলে আসছে এখান থেকে, ক্লিয়ার? জি। আবার দেখেন আল, ডেফিনিট আর্টিকেল আল, এই আল চলে আসছে এখানে। এই জন্য আমি বলে থাকি যে এই যে 7টি কমন শব্দ, এমন কোনো আয়াত নেই যে আপনারা পাবেন না। জি। ফা আখাজ না, আখাজা মানে সে পাকড়াও করেছে বা সে ধরেছে, আখাজু তারা ধরেছে, আখাজ তু আমি, আখাজতা তুমি, আখাজ না আমরা। ফা আখাজ না আমরা পাকড়াও করলাম, হু মানে তাকে, হু মানে কি ভাই? তাকে, তার বা তাকে, হু হলো কি ভাই? তার বা তাকে, হিম, ক্লিয়ার আছে? ওকে। ওয়া জুনু দা হু, এবং তার বাহিনীকে, তার ট্রুপসকে, তার হোর্সকে, সেনাবাহিনীকে। ওই ফেরাউনকে তো করছে, তার সাথে যত সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাইকে আল্লাহ পাকড়াও করেছেন। কি করেছেন? ফা অতঃপর ফা ফা, দেখেন কতবার ফা আসতেছে। না বাজ না আমরা নিক্ষেপ করলাম, উই থ্রিউ দেব, হুম মানে তাদেরকে, তাদের বা তাদেরকে, নাবাজ না আমরা তাদেরকে নিক্ষেপ করলাম, ফিলিয়াম্মি সমুদ্রে, দ্য সি, ক্লিয়ার? প্রিয় মহতারাম একটু খেয়াল করেন, গত ক্লাসে আমাদের এক মহতারাম প্রশ্ন করেছিলেন, আমি উত্তরটা দেইনি, আমি অপেক্ষায় ছিলাম যে এরকম আয়াতটা আসুক তখন উত্তরটা দেবো, একদম আঙ্গুল দিয়ে দেখাবো। আসুন ভাই, প্রশ্ন করেছিলেন যে এই যে হুম এগুলো কখন তার বা তাকে হয়, আবার হুম তাদের বা তাদেরকে হয়। আমরা কখনো বলি তাদের বা তাদেরকে, আবার কখনো বলি তার বা তাকে, এটা কখন হয়? এই প্রশ্নটা করেছিলেন। এখন আসুন, এইখানে দুটা হু আছে, এই হুয়ের অর্থ তার, হিজ, আবার এই হুয়ের অর্থ তাকে, হিম, ক্লিয়ার? এখানে হিম হয়ে গেল, আরবি কিন্তু হুই রয়ে গেল, কিন্তু
ইংরেজিতে এখানে হিম হলো, এখানে হিজ হলো, এখানে তার হলো, আর আমি এখানে তাকে হলো। এখন কখন হলো একটু খেয়াল করেন। আসলে কখন হলো, আমি যদি প্রশ্ন করি আপনাকে, যেখানে এই হিজটা এখানে হিজ হলো, এটা কীভাবে হলো ইংরেজিতে, এটা বলেন তো। বা এখানে হিম হলো, এখানে হিম না হয় হিজ হলো না কেন? আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। বা এখানে তার বললাম কেন, এখানে তাকে বললাম না কেন? তাকে সেনাবাহিনীকে এটা বললাম না কেন? বা এখানে তার বললাম না কেন, এখন তাকে বলতেছি কেন? এগুলো হচ্ছে ভাষার আপনার কি বলা যায়, প্রচলন, ভাষার প্রচলন। তো যাই হোক, তারপরেও আপনাকে কিছুটা আশ্বস্ত করতে চাই, সেটা হলো আপনার কখনো কখনো ভার্বের শেষে আসলে তাকে হয়, তাদেরকে হয়। কখনো কখনো ভার্বের শেষে আসলে তাকে বা তাদেরকে হয়। পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন ভার্বের শেষে আসলে সাধারণত, যেমন তোমাকে হবে, তোমাদেরকে হবে, এটা আমাদেরকে হবে যদি ভার্বের শেষে আসে সাধারণত। যেমন এখানে হুম, তাদেরকে হয়ে গেছে, হুম আবার তাদের হয় নাই, কিসের পরে আসছে? ভার্বের পরে আসছে। ক্লিয়ার? আবার দেখেন এখানে নাউন জুনুদ, এই জন্য এটা তার হয়ে গেছে, তাকে হয় নাই। এটা একটা বেসিক পার্থক্য। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে দেখতে দেখতে ইনশাল্লাহ শিখব। জি, এবার দেখুন ফাংজুরু, অতএব আবার দেখেন ফা চলে আসছে, নজর, নজর দেওয়া। হ্যাঁ দেখো ভাই, আবার ভাই আমার দিকে একটু নজর দেন না, একটু বাংলার সাথে মিলেছে না ভাই? উংজুর, নজর দাও, ইম্পারেটিভ ভাব। দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি, দয়া করে থাকবেন। কাইফা কিভাবে, কানা হয়েছিল, ছিল, আকিবাতুন পরিণাম, দ্য এন্ড, আজ-জালিমিন জালিমদের পরিণাম একটু দেখো কি হয়েছিল। দেখতে বসে ভাই, একটু দেখেন না। সেই ফেরাউনের কথা বলতেছেন, ইউটিউবে সার্চ দেন ফেরাউন লেখে, দেখবেন যে ফেরাউন, মিস্টার ফেরাউন আপনার সামনে চলে আসবে। তাকে দেখেন জালিম পরিণাম কি করছে, এখনও শুটকি করে আল্লাহ রাখিয়ে দিছে কিয়ামত পর্যন্ত, যাতে করে পৃথিবীতে যত জালিমরা আসবে থেকে শিক্ষা নিবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون। আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। কিসের নেতা? তারা জাহান্নামের দিকে আহ্বান করত, জাহান্নামের নেতা ভাই দুনিয়াতে, এবং কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। চলুন শব্দ শব্দ দেখি। ওয়াজআলনা, আমরা বানিয়েছিলাম, হুম মানে তাদেরকে, হুম মানে তাদের হওয়ার কথা ছিল, ভার্বের শেষে আসছে, এই জন্য কী হলো ভাই? দেম হয়ে গেল, দেয়ার না হয়ে গেল, দেয়ারের পরিবর্তে দেম হয়েছে। তা তাদেরকে, বুঝতে পারতেছেন তো এখন এই যে কখন তাদেরকে বা তাকে হয়? জি, ওয়াজআলনা, আর আমরা বানি, জাআলা মানে বানানো, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, অনেক অর্থে ব্যবহার করা। উই মেড দেম, হুম মানে তাদেরকে, আ ইম্মাতান, আ ইম্মাতান, ইমামের প্লুরাল হলো ভাই আ ইম্মা, নেতা, লিডার্স, তাদেরকে নেতা বানিয়েছিলাম। ইয়াদউনা, দা থেকে আসছে, দা সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে, আর ইয়াদউনা তারা ডাকত। দে ইনভাইট ইলা নার, ইলা মানে দিকে, আর নারী জাহান্নামের দিকে, আগুনের দিকে, তারা জাহান্নামের দিকে ডাকত। কে? যারা দুনিয়াতে নিজেকে শক্তিশালী, নিজেকে মনে করত, নিজেকে খুব বড় মনে করত, আমি সব, আমার হাতে অনেক ক্ষমতা। জি, এরা জাহান্নামের দিকে ডাকে মানুষকে।
জান্নাতে দিয়ে রাখেন। একটু খেয়াল করেন, ইলান্নার মানে জাহান্নামের দিকে, এই নায়ের পরিবর্তে যদি আপনি জবরের পরিবর্তে একটা পেশ দেন তাহলে কী হয় ভাই? ইলান নূর। তাহলে কি ভাই? আলোর দিকে। একটা পেশ এবং জবরের কারণে পুরো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, সূরা বাকারায় কিন্তু আছে আয়াতটা, ওয়াল্লাযীনা ইউমিনুনা ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ বের করে আনেন অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে। আর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, ইখরিজুনা মিনান নূর ইলা যুলুমাত, তাদেরকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। বুঝতে পেরেছেন? যাই হোক, কথা প্রসঙ্গে একটু বললাম, সে মোতাও মাফ করে দিন, যে এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে জবর জেরের বিভিন্ন ব্যবহারটা। জি, আর কি করেছে? আর এই বেটা ওয়াইয়াউম এবং দিনে, আল কিয়ামাতি কিয়ামতের দিনে, লা ইউনসারুনা, তাদেরকে সাহায্য করা হবে না, কোনো সাহায্য পাবে না। দুনিয়াতে যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, মানুষকে কষ্ট দিবে, তারা কিয়ামতে কোনো সাহায্য পাবে না, পাবে না, পাবে না, আল্লাহ বলেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এখানে এই শব্দটা খেয়াল করবেন, ইউনসারুনা, তাদেরকে সাহায্য করা হবে না। এটা একটা পেসিভ ভয়েস। এই পেসিভ ভয়েসটা যারা এখনও বুঝেন নাই, আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, আপনারা থাকবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পেসিভ ভয়েস কাকে বলা হয় ভালো করে বুঝেন। জি, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা সম্পর্কে আমার মুখটা একেবারে ইস্পিস করতেছে, কিছু না বললেই নয়। তা হলো, একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা ফেরাউনের তথা এই সেই ফেরাউনের সৈন্যবাহিনী পরিষদবর্গের খারাপ ও নিন্দনীয় ব্যাপারে তাদেরকে নেতা বানিয়েছিলেন। সুতরাং দেশে দেশে, জাতিতে জাতিতে যারাই খারাপ কাজ করবে, যারাই কোনো খারাপ কাজের প্রচার প্রসার ঘটাবে, ফেরাউন ও তার সেই পরিষদবর্গকে তারাই উত্তরসূরি হিসেবে পাবে। তাহলে আজকেও দুনিয়াতে যারা খারাপ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করে, এরা কিসের উত্তরসূরি ভাই? এরা ফেরাউনের উত্তরসূরি। এরা হলো সমস্ত ভ্রান্ত মতবাদের হোতা। এই ভ্রান্ত নেতারা জাতিকে জাহান্নামের দিকে আহ্বান করতে থাকে। কিয়ামত পর্যন্ত যারাই পথভ্রষ্ট, কোনো মত ও পথের দিকে মানুষকে আহ্বান করবে, তারাই কিন্তু ফেরাউন ও তার সেই সভাসদদের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। এটাই মনে রাখবেন। আর এই জন্য আল্লাহ বলছেন যে এরা হবে জাহান্নামের লিডার। দুনিয়াতে যে ব্যক্তি মানুষকে কুফরি ও জুলুমের দিকে আহ্বান করে, সে প্রকৃতপক্ষে ভাই জাহান্নামের দিকে আহ্বান করে, এটা মনে রাখবেন। তা আসুন বোঝার চেষ্টা করি, আমরা সেই প্রচার প্রসার খারাপ কাজের না, আমরা ভালো কাজের প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। এই জমিনে আমি তাদের পিছনে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন। ওয়া মানে আর, আতবানা, আতবানা আমরা লাগিয়ে দিয়েছি পিছনে, হুম মানে তাদেরকে। ভার্বের শেষে দেখেন কি হয়, তাদের হয় না তাদেরকে হয়? তাদেরকে হয় ভার্বের শেষে। আর নাউনের শেষে যদি হইতো তাহলে তাদের হতো। একটু সূক্ষ্ম পার্থক্য। যে ভাই প্রশ্ন করেছিলেন, এখন আশা করি হয়তো উত্তরটা পেয়েছেন, যে হুম বা হু এর অর্থটা কখন তার বা তাকে হবে, তাদের বা তাদেরকে হবে, তোমার বা তোমাকে হবে, তোমাদের বা তোমাদেরকে হবে। ভার্বের শেষে আসলে আপনার এই কেটা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ফি মধ্যে হাজিহি জাহান, হাজিহি আর দুনিয়া, লানাত, লানত, লানত, এই লানত কথা কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি, দুনিয়া কথাটা বাংলায় ব্যবহার করি। কি ভাই বলি না?
হাবাই হায়াত মৌয়াত, দুনিয়া আখেরাত, এগুলো বাংলা অর্থ, বাংলা বলি আমরা অহরহ, কিন্তু আরবি শব্দ। এই জন্য আমি প্রায় বলে থাকি যে কোরআনের প্রায় 350-এর অধিক শব্দ আমরা অহরহ বাংলায় ব্যবহার করি। লানত, ভাই তোমার উপর আল্লাহ লানত পড়ুক, লানত, বাংলায় ব্যবহার করি। এইটাই হলো আসল কথা ভাই, বুঝতে হবে। তো যাই হোক, এখানে দেখেন হাজার পরিবর্তে হাজি আসে, আমি একটু সবুজ কালার দিয়েছি, ফেমিনিন জেন্ডার। কেননা এই যে আপনার প্রোনাউন অথবা ভার্ব, এগুলো কখন ফেমিনিন জেন্ডার হয়? যখন আশেপাশে এসএম বা নাউনটা ফেমিনিন জেন্ডার থাকে। দুনিয়া হলে গিয়া আপনার ফেমিনিন জেন্ডার, এই জন্য এটা ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন ওয়াইয়াউম, আর সেই দিন, কিসের? আল কিয়ামা, কিয়ামত। কি ভাই, কিয়ামত কথাটা আমি বাংলা বলি না? কিয়ামত আসতেছে, কিয়ামত 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 আরবি শব্দ, কিন্তু আমরা অহরহ বাংলায় ব্যবহার করতেছি। অব দ্য রিজারেকশন, হুম মানে তারা, মিনাল মাকবুহিন, মাকবুহিন ঘৃণিতদের অন্তর্ভুক্ত থাকবে, যাদেরকে ঘৃণা করা হবে, ডার্টি, ন্যাস্টি, এইভাবে যাদেরকে ঘৃণা করা হবে তাদেরই অন্তর্ভুক্ত হবে এই ফেরাউন, তার সাঙ্গপাঙ্গ, তথা ফেরাউন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যারা ফেরাউনের মতো শাসন কাজ চালিয়েছে তাদের পরিণতি দেখেন কিছুটা ভাই। জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার মানুষকে করেছে, তাদের পরিণতিগুলো একটু খেয়াল করেন না। দেখেন, যদিও আপনার নট অনলি নন মুসলিম, মুসলিমদের ভিতরেও অনেক দেশে কিন্তু মুসলিম শাসক, কিন্তু তার আচরণ ছিল ফেরাউনের মতো। মানুষকে কথা বলতে দিত না, বাক স্বাধীনতা হরণ করত, নিজেই সব ক্ষমতার অধিকারী ছিল। আল্লাহ আকবার, আইন করে কত কিছু তারা করেছিল, কিন্তু এক সময় তারা কেমন হয়ে যায়। দুনিয়াতে অবস্থা কি, আর কিয়ামতে তো তাদের অবস্থা আরও ঘৃণিত হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো আসুন এইসব আয়াত থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করলে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনার প্রিয় মতন গত ক্লাসে কুইজ উত্তরে জেনে নিন। অনেক ভাই আমার কুইজ উত্তর দিয়েছেন, শুক্রান, চাচাকুমুল্ল খায়রান। দেখুন, আতালিউ, আমি দেখতে পাই। যদি ইত্তাবা, সে অনুসরণ করেছে হয়, তাহলে সে দেখতে পেয়েছে, এটা কী হবে ভাই? ইত্তা, ইত্তা বলেন, লা, ইত্তালা, ইত্তালা, সে দেখতে পেয়েছে। তাহলে আমি দেখতে পেয়েছি, ইত্তালাতু, আমরা দেখতে পেয়েছি, ইত্তালানা। ক্লিয়ার? এখান থেকে আপনি বাম পাশে এটা চেঞ্জ করবেন। অনেকে এইভাবে করেছেন, যাই হোক সুন্দর হয়েছে। এইভাবে একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। আজকে যে কয়েকটা ফেলো ভার্ব পেয়েছি একদম কমন, আপনারা পারেন অনেকেই। ইস্তাকবারা, একদম ক্রিয়া 10 নম্বর ফর্মে আমরা এটাই ব্যবহার করি, ঠিক সেটাই হুবহু চলে আসছে। দেখেন, ওয়া ইস্তাকবারা, দেখেন মিল আছে না ভাই? খেয়াল করেন, খেয়াল করেন, একদম হুবহু অতীতকালে, অতীতকালে। এখানে লিখছি ইস্তাকবার, এখানে জের দিয়েছি, কিন্তু এখানে দেয়নি। এখানে কেন জের দিয়েছি, জবর কেন হলো না, পেশ কেন হলো না, আপনারা সবাই জানেন এর কারিশমা। তা হলো এই যে তৃতীয় অক্ষরের উপরে, নট অনলি সেকেন্ড, 1 2 3, তৃতীয় অক্ষরের উপরে জের বা জবর থাকলে তাহলে হামজাতুল ওয়াসল, এই যে খালি আলিফকে জের দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? তাহলে ইস্তাকবারা পেয়েছেন। আর যদি ওয়া বা ফা সামনে আসে তখন আর ইটা আর থাকে না, তা সরাসরি ধরে ফেলে, এটা আপনারা জানেন সবাই। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিভ্রান্ত হলো জন্নু। কেউ আসলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দলে আমরা শ্রদ্ধা, সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু, সে বাধা দিয়েছে। তাহলে জন্না, সে মনে করেছে বা ধারণা করেছে, জন্না। আর উ যোগ করেন প্লুরাল, জন্নু, তারা মনে করেছিল, তারা ধারণা করেছিল। ক্লিয়ার? জন্নু। আর আমি জনান্তু, জনান্তা, জনান্না, জনান্তু। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিভ্রান্ত হলো একটু খেয়াল করেন। এই যে লা ইয়ার ইউর যাউনা, এটা আসেন কোথেকে পাবো আমরা? এটা দরাবা থেকে আসে। দরাবা, সে আঘাত করেছে, ইয়াদ রিবু, সে আঘাত করে বা করবে। তাহলে রজা, সে ফিরে গিয়েছে,
আর ইয়ারজিউ সে ফিরে যায় বা যাবে। এখন দেখেন এখানে ফিরিয়ে আনা হবে, এটা পেসিভ ভয়েস। এখানে দরাবা হবে দুরিবা, তো রজা হবে রুজিয়া, আর এখানে ইয়াদরিবু হবে ইউদ রাবু হবে, আর এটা হবে কি ভাই, ইউরজাউ। ক্লিয়ার? পেশ এবং জবর মিলে যায়, কিন্তু আপনার পেসিভের যে নিয়মটা আর কি সে অনুযায়ী। যাই হোক, সামনে আসেন, আর একটা পেসিভাস পেয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করছি। এরপরে যখন প্রিয়তাম তাহলে আজা সে ধরেছে, খুঁজে সে ধরে বা ধরবে, বা পাকড়াও করে বা করবে, একদম এখান থেকে চলে আসছে। আখাজ না, আমরা পাকড়াও করেছি বা আমি পাকড়াও করেছি। দেখেন, আখাজ তু আমি, আখাজ তা তুমি, আখাজ না আমরা, আখাজ তুম তোমরা। আর আখাজ না আমি বা আমরা, আল্লাহর ব্যাপারে তো আমি আমরা দুইটি স্বতন্ত্র, আসলে জানেন হয়তো। এবার যখন প্রিয়তাম এটা হলো ফা নাবাজ না, আমরা নিক্ষেপ করলাম, নাবাজা ক্রিয়ার এক নম্বর দলে পাই। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করবে করবে, তো নাবাজা সে নিক্ষেপ করলো, আর ইয়াং বুজু নিক্ষেপ করে বা করবে। তো নাবাজা সে করলো, নাবাজু তারা করলো, নাবাজতু আমি করলাম, নাবাজতা তুমি, নামাজ না আমরা। এই যে নামাজ না আমরা মিলে গেছে। এই জন্য প্রায় আমি বলে থাকি ভাই আপনাদের কাছে যে এমন কোনো ফেল বা ভার্ব নেই। দেখেন আমাদের এই টেবিল যে তৈরি করেছি, এই টেবিলের ডান পাশে বাম পাশে এবং এই উপরের আমি একটা না একটার সাথে মিলিয়ে দেখাচ্ছি। এভাবে মিলিয়ে দেখতে দেখতে কিন্তু আপনারা একদম গ্রামারের আশা করি যে ফেল বা ভার্ব সম্পর্কে আপনাদের আর কোনো সংকীর্ণতা থাকবে না, একদম হাফেজ হয়ে যাবেন। যে গত ক্লাস না সরি আমাকে এক ভাই ফোন দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে। ভাই আলহামদুলিল্লাহ উনি আমাদের ক্লাস অনেক দিন যাবত দেখতেছেন, তার মনের অভিব্যক্তি জানিয়েছেন। আসলে উনি সেদিনকে কথা বলতে বলতে অনেক আবেগে আপ্লুপ্ত হয়ে গেছেন যে কি কোরআনে কীভাবে উনি বুঝতেছেন সেটা ব্যাপারে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আপনারা এখন বুঝতে পারতেছেন কিছুটা হলেও। এবার আপনি বলেছেন যে এরকম ফেল বা ভার্ব যে টেবিলটা দেওয়া হয়েছে, টেবিলের এমন কোনোভাবে নেই যে যেখানে মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক বোঝার ব্যাপার আপনি আপনার মনের অভিব্যক্তি বলেছেন। আলহামদুলিল্লাহ ভাই, আসলে এভাবে আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই যাদের কাছে এই কোরআন চলে গেছে, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, সেটা বলবো যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তার এই কোরআনের জ্ঞান দান করেন ভাই। এটা আসল কথা। এটা হলো গিয়ে এক নম্বর কথা যে আল্লাহ যাকে ভালোবাসেন বা পছন্দ করেন, ফার্স্ট কাজ হলো আল্লাহ তাকে এলেম হিকমা তাকে দান করেন। আল্লাহ এই মূর্খ সূর্খ লোক দিয়ে কাজ করেন না, তাকে ফার্স্ট আল্লাহ জ্ঞানী করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু আপনাদের মনের ভিতরে যে তৃষ্ণা দিয়ে দেখেছেন, এই তৃষ্ণা অনুযায়ী আল্লাহ আপনাদের সামনে এই কোরআন সামনে তুলে দিয়েছেন, যার জন্য আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবের বিভিন্ন সাইডের মধ্যে থেকে আল্লাহ এই কোরআনকে বেছে নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো আসুন, একবার যেহেতু আপনাদের সামনে চোখে আসছে, অতএব জীবন মৃত্যু এর সাথে লেগে থাকুন ভাই। ইনশাআল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। জি, এবার যেন প্রিয়তম যে শব্দ প্রান্ত হলো ফানজুর, দেখো। এটা হলো কিন্তু কোন জায়গা মিলাবে দেখেন, নাসারা সে সাহায্য করলো, ইয়াংজুর সাহায্য করবে করবে, তাহলে নাজারা সে নজর দিল, ইয়াংজুরও সে নজর দেয় বা দিবে। কিন্তু এখানে আছে উংজুর, লাস্টে সাকিন আছে। কোথায় সাকিন আছে খুঁজেন, এই যে দেখেন, এই যে উংসুর সাহায্য করো, তাহলে এখানে কী হবে ভাই, উংজুর নজর দাও। এই যে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার হামজাতুল ওয়াসল আছে। এই যে হামজাতুল ওয়াসল, এটা হামজাতুল ওয়াসল যাকে বলা হয় খালি আলিফ। এখানে আমি উংজুর বলতেছি, কেন বলতেছি, তৃতীয় হরফের উপর যদি জবর নাই জেরো নাই, আছে পেশ। যদি পেশ থাকে তাহলে ডানেটা পেশ হবে। হামজাতুল ওয়াসল খালি আলিফটা পেশ ধরে উচ্চারণ করতে হবে। তাহলে উংসুর হলো, ইংসুর হলো না বা আংসুর হলো না, হলো কি উংসুর, যেহেতু পেশ আছে তা তৃতীয় অক্ষরের উপরে। জি, তৃতীয় অক্ষরের উপর পেশ আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়তরাম, এই শব্দের কথা হলো তাল্লা, সে তেলাওয়াত করেছে, ইয়াতলু সে তেলাওয়াত করে বা করবে, দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। দেখেন, ইয়াদু সে ডাকে বা ডাকবে, আহ্বান করে বা করবে। ইয়াদু না তারা ডাকে। ক্লিয়ার? তারা। আর যে এটা তো আপনার পাবেন জালা, ইয়া জালু, জালা ইয়া জালু থেকে আসছে, জাল না, জাল তো জাল না, এটা। জি, এরপর দেখুন প্রিয়তরাম, এই যে দেখুন আসল কথা, যাই প্রিয়তম অনেক সময় হয়ে যাচ্ছে, আসলে 30 মিনিটে
মানে কভার করতে পারতেছি না, এত টাইম এত দ্রুত চলে যায়, আমি বারবার শুধু ঘড়ির দিকে তাকাই, সময় বেশি হচ্ছে, সময় হচ্ছে, ভাই কি করব, টাইমকে ধরে রাখতে পারতেছি না, দ্রুত চলে যাচ্ছে। দেখুন, লা ইউং সারুনা, তাদেরকে সাহায্য করা হবে না, এটা একটা পেসিভ ভয়েস, ভালোভাবে খেয়াল করেন। এখনও যারা পেসিভ ভয়েস বোঝেন না, দেখেন ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা নাসারা সে সাহায্য করলো, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে। এটা নাসারা সে সাহায্য করলো, এটাকে যদি পেসিভ ভয়েস করেন মানে তাকে সাহায্য করা হলো, তাকে সাহায্য করা হলো কী হবে ভাই, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, ঠিক না? তাহলে কী হবে নুসিরা, নুসিরা মানে তাকে সাহায্য করা হলো, তাই তাকে সাহায্য করা হবে, এটা কী হবে ভাই, প্রথমটা হবে পেশ আর শেষের অক্ষরে পূর্বের অক্ষরটা হবে জবর, প্রথমটা হবে পেশ, শেষের অক্ষরের পূর্বেরটা হবে জবর, তার কারণে ইউং সারু, তাকে সাহায্য করা হবে, ইউং সারু, খেয়াল করেন, তাহলে ইউং সারু তাকে সাহায্য করা হবে, তা ইউং সারু না তাদেরকে সাহায্য করা হবে, তা ইউং সারু না তাদেরকে সাহায্য করা হবে, তা লা ইউং সারু না তাদেরকে সাহায্য করা হবে না। ক্লিয়ার? লা ইউং সারু না তাদেরকে সাহায্য করা হবে না, এটা হচ্ছে আসল কথা। প্রিয় মোহতারাম, এবার আপনার জন্য কুইজ, লক্ষ্য করুন। নাসরা সে সাহায্য করলো, নুসিরা তাকে সাহায্য করা হলো, নুসিরা তাকে সাহায্য করা হলো, যদি হয় তাহলে আপনাকে বলতে হবে যে আমাদেরকে সাহায্য করা হয়েছে বা হলো, আমাদেরকে সাহায্য করা হয়েছে বা হলো, কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আজকে সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, এই যে ওয়া আত বা আনা, আর আমরা পিছনে লাগাই দিছি, ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন, আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে, তাহলে আতবা সে পিছনে লাগিয়ে দিয়েছে, আতবাউ তারা পিছনে লাগিয়ে দিয়েছে, আতবাতু আমি লাগিয়ে দিয়েছি, আতবাতা তুমি, আতবানা আমরা, এই যে আতবানা আমরা পিছনে পিছনে লাগিয়ে দিয়েছি, তাদের পিছনে অভিসম্পাদ, তাদের কপাল পোড়া। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।